Assalamu alaikum. Hello and welcome to my channel. এই ক্লাস 8 ইংলিশে মেটাফরের ছোট ছোট যে বাক্য এবং কবিতার আকারে টেক্সট দেওয়া আছে টেক্সট 1 এর মধ্যে মেটাফর পরিলক্ষিত হয়। যেমন ফ্রেন্ডশিপ ইজ এ ট্রি, ফ্রেন্ডশিপ হচ্ছে একটা গাছ, স্ট্রং অ্যান্ড রুটেড, যেটা খুব শক্তিশালী এবং মাটির মধ্যে গেঁথে আছে, হৃদয়ে গেঁথে আছে। ফ্রেন্ডশিপটা একটা গাছের মতো, গ্রোয়িং অ্যান্ড ব্রাঞ্চিং, যেটা বৃদ্ধি পাচ্ছে এবং শাখা প্রশাখায় বৃদ্ধি পাচ্ছে। অফারিং শেল্টার অ্যান্ড সাপোর্ট, এবং সে দিচ্ছে আশ্রয় এবং সমর্থন, সাপোর্ট। বন্ধু যেরকম সবসময় সাপোর্ট এবং শেল্টার দেয়, বৃদ্ধি পায়, সেরকম গাছের মতোই সেটাকে তুলনা করা হচ্ছে বন্ধুত্বের সাথে। টেক্সট টুতে আরেকটা দেখা যাচ্ছে উইজডম ইজ এ কম্পাস। উইজডম হচ্ছে একটা কম্পাসের মতো। উইজডমটা বা বিজ্ঞতা, বিজ্ঞতা হচ্ছে একটা কম্পাস বা দিক নির্ণয় যন্ত্রের মতো। কম্পাস ইজ এ উইজডম ইজ এ কম্পাস গাইডিং আস অন আওয়ার জার্নি। সেই কম্পাসটা আমাদের ভ্রমণ বা জার্নিতে গাইড করে যাচ্ছে থ্রু স্টর্মি সিজ অ্যান্ড রকি টেরেন টুয়ার্ডস আওয়ার ট্রু নর্থ। উইজডম বা বিজ্ঞতা একটা দিক নির্ণয় যন্ত্র, যেটা আমাদের ভ্রমণে গাইড করছে বা পথ প্রদর্শন করছে ঝোড়োময় সমুদ্রের এবং শিলাময় পাহাড় পরিবেষ্টিত শিলার ভূখণ্ডে। টুয়ার্ডস আওয়ার নর্থ, ট্রু নর্থ, সত্যিকার উত্তর দিকে আমাদেরকে সেই কম্পাস দিক নির্ণয় যন্ত্র যেমন নিয়ে যায়, বিজ্ঞতা আমাদের সেদিকে পরিচালিত করে। তাই বলছে এই কম্পাসটা একটা মেটাফর। উইজডম ইজ এ কম্পাস, দিক নির্ণয় যন্ত্র। আরেকটা টেক্সট 3, হোপ ইজ এ লাইট। আশা হচ্ছে একটা আলো, আশাটা হচ্ছে একটা আলো। দ্যাট সাইন্স ইন দ্য ডার্ক, এ বেকন অফ স্ট্রেংথ দ্যাট ইগনিটস এ স্পার্ক। হোপ হচ্ছে একটা আলো, আশা একটা আলো। আলোটা হচ্ছে, লাইটটা একটা মেটাফর। সায়েন্স ইন দ্য ডার্ক, যেটা অন্ধকারে জল করে। বেকন অফ স্ট্রেং, শক্তির আলোক বর্তিকা, যেটা জ্বলে জ্বলে উঠে। তাই বেকন অফ স্ট্রেং, শক্তির আলোক বর্তিকা, দ্যাট ইগনাইটস এ স্পার্ক। হোপ ইজ এ লাইট, লাইট একটা, হোপটাকে একটা মেটাফর লাইট হিসেবে তুলনা করছেন। দ্য সায়েন্স ইন দ্য ডার্ক, সায়েন্স জল করে অন্ধকারে। বেকন অফ স্ট্রেংথ। লাইফ ইজ এ টেক্সট 4, লাইফ ইজ এ রিভার। জীবনটা একটা নদীর সাথে তুলনা করা হচ্ছে, নদী, এটা একটা মেটাফর। রিভার, লাইফ এখানে রিভারের সাথে তুলনা করছে, নদীর সাথে তুলনা করা হচ্ছে। রাশিং অ্যান্ড ফ্লোয়িং, যেটা খুব দ্রুত বেগে চলছে এবং ফ্লোয়িং প্রবাহিত হচ্ছে, দ্রুত চলে আসতেছে। এবং থ্রু টুইস্টস অ্যান্ড টার্নস, বিভিন্ন বাঁক, বিভিন্ন টার্নিং নিয়ে, বিভিন্ন এঁকে বেঁকে। আননন ডেস্টিনেশনস, উইথ আননন ডেস্টিনেশন, অজানা পথে সেটা চলে যাচ্ছে, পরিচালিত হচ্ছে সেই জীবনটা। নদী যেমন দ্রুত আঁকা বাঁকা পথে বিভিন্ন অজানা ডেস্টিনেশনের গন্তব্যে চলে যায়, জীবনটাও জানি না আমরা কোন দিকে যাবে। এই জন্য লাইফ ইজ এ রিভার রাশিং অ্যান্ড ফ্লোয়িং থ্রু টুইস্ট অ্যান্ড টার্নস উইথ আননোন ডেস্টিনেশনস। এই মেটাফরগুলো সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে। ড্রিমস আর উইংস, ড্রিম স্বপ্নগুলো হচ্ছে ডানা, স্বপ্নগুলো হচ্ছে ডানা। দ্যাট টেক আস হাই অ্যাবাভ দি ক্লাউডস। ড্রিম মানে স্বপ্নগুলো, আর উইংস মানে ডানা। পাখির যেমন ডানা আছে, আকাশে উড়ে যায়, আমাদের স্বপ্ন আমাদেরকে অনেক উচ্চে নিয়ে যায়। এই স্বপ্ন এমনকি এত উচ্চে নিয়ে যায়, উঠতে উঠতে মেঘের উপরে পরিচালিত করে নিয়ে যায়। এই জন্য স্বপ্ন থাকলে, আশা থাকলে জীবন থাকবে, এবং স্বপ্ন নিয়েই সে কিন্তু অনেক উচ্চে উঠতে পারবে। এই সুন্দর সুন্দর মেটাফর, সুন্দর সুন্দর সেন্টেন্সগুলো খুবই মানব জীবনের সাথে একবারে মিশে আছে। ড্রিমস আর উইংস দ্যাট টেক আস হাই, স্বপ্নগুলো হচ্ছে ডানা, যেটা আমাদের উচ্চে নেয়। অ্যাবাভ দি ক্লাউডস মানে মেঘের উপরে। ফেয়ার, ফেয়ার মানে ভয়। ফেয়ার ইজ এ শ্যাডো, ফেয়ার একটা শ্যাডো, একটা ছায়া। আর লার্কিং অ্যান্ড লুমিং উইথ দ্য পাওয়ার টু প্যারালাইজ অ্যান্ড হোল্ড আস ব্যাক। ফেয়ারটা এমন একটা শ্যাডো বা ছায়া, যেটা বৃদ্ধি পাচ্ছে অন্ধকারে ঘাপটি মেরে,
আছে এবং আতঙ্ক সৃষ্টি করছে এবং বৃদ্ধি পাচ্ছে উইথ দ্য পাওয়ার, সেই শক্তি নিয়ে। যে পাওয়ারটা খারাপ, যে পাওয়ারটা, যে ভয়টা সে প্যারালাইজ করে দিচ্ছে, অবশ করে দেয়, অ্যান্ড হোল্ড আস ব্যাক, এবং ভয়টা বা ছায়াটা আমাদেরকে পিছের দিকেই নিয়ে যায়। তাই বলছে ফেয়ার ইজ এ শ্যাডো, ভয় হচ্ছে একটা শ্যাডো বা ছায়া, লার্কিং অ্যান্ড লুমিং, যেটা বসে আছে এবং বৃদ্ধি পাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ।